হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম লোনলি এক্সপ্লেনার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। তো এই এপিসোডের শুরুতে আমরা একজন মহিলা আর একটা শিশুর দৃশ্য দেখতে পাই। তারা কথা বলছে এমন একটা জিনিস নিয়ে যেটা তারা পেয়েছে। এই জিনিস খুবই সুন্দর একটা জিনিস। তারা বলছে এমনটা আর কখনো ঘটবে না, এটা এতটাই সুন্দর যে মনে হয় এর মতো আর কিছু হবে না। কিন্তু খারাপ জিনিস তো ঘটেই থাকে, তাই না? ঠিক এমন সময় আমরা একটা ম্যাজিক বিস্টের দৃশ্য দেখতে পাই, যার সামনে দাঁড়িয়ে আছে আর্থার। আর আর্থার এই ম্যাজিক বিস্টকে দেখে খুবই ভয় পেয়ে যায়। আর আমরা জানি না যে আর্থার এই ম্যাজিক বিস্টের কাছে কি করে আসলো, কিন্তু আর্থার এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। এখন এই ম্যাজিক বিস্টকে দেখে আর্থার সত্যিই ভয় পেয়ে চমকে যায়। তাই আর্থার ভাবতে থাকে, আমি এখানে কি করছি, এর সঙ্গে আমার কি সম্পর্ক, আর এটা আসলে কি জিনিস। তারপর আর্থার সাহস করে এগিয়ে যায় ওই ম্যাজিক বিস্টের উপর হামলা করতে। কিন্তু ওই ম্যাজিক বিস্ট তাকে এক আঙ্গুলের ঝটকায় ফেলে দেয় আর আর্থার নিচে পড়ে যায়। আর এরপরই আমরা দেখতে পাই যে ম্যাজিক বিস্ট আসলে পুরুষ নয়, এটা একটা নারী। সে বলে, আমি তোমার বন্ধু আর্থার, তোমার শত্রু নই, কিন্তু তার আগে তুমি কিছু খাও। খিদে পাক বা না পাক তোমাকে কিছু খেতেই হবে, তবেই তুমি এখান থেকে বেরোতে পারবে। এরপর আর্থার যখন নড়ার চেষ্টা করে তখন তার প্রচণ্ড ব্যথা অনুভব হয়। তখনই ম্যাজিক বিস্ট বলে, দেখো, আমি তো বলেছিলাম নড়তে না, তোমার একটু শক্তির দরকার। আর্থার, তুমি এখন খাওয়া শুরু করো। তাই আর্থার এখন খুবই তাড়াতাড়ি খেতে শুরু করে বেশ জোরে জোরে খায় সে। এরপর আর্থার তার মা বাবার কথা জিজ্ঞাসা করে। তখন এই ম্যাজিক বিস্ট বলে, আমি এই জায়গা ছেড়ে বেরোতে পারি না। কিন্তু সে একটা পোর্টাল খোলে এবং দেখায় যে আর্থারের পরিবার 2-3 দিন আগেই আবার যাত্রা শুরু করেছে। মানে তারা হয়তো 2-3 দিন অপেক্ষা করেছিল আর্থারের জন্য, তারপর তারা আবার নিজেদের পথে রওনা দিয়েছে। এটা শুনে আর্থারের মনে একটু স্বস্তি আসে। আর্থার কাঁদতে শুরু করে আর খুবই খুশি হয়। তখন এই ম্যাজিক বিস্ট নিজের পরিচয় দেয়, তার নাম হলো সিলভিয়া। আর্থার তাকে ধন্যবাদ জানায়। তারপর আমরা দেখতে পাই যে সিলভিয়ার বুকে একটা ক্রিস্টালের মতো কিছু আছে। আর মাঝে মাঝেই আমাদের সেই মহিলা আর সেই শিশুর দৃশ্য দেখানো হয়। তারা বলছে আর কোনো কিছু গোপন রাখা যাবে না। এদিকে আর্থার খেতেই থাকে। কয়েকদিন কেটে যায়। সিলভিয়ার সঙ্গে থাকতে থাকতে আর্থারের ক্ষত সেরে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সে বাড়ি ফিরতে চায়। কিন্তু মনে হয় এখনই তা সম্ভব হবে না, কারণ সিলভিয়া তাকে বলছে তারা এখন এলসা ফরেস্টের একেবারে কোণে আছে, যেখানে প্রচুর বন্য বিস্ট আর লুটেরা ঘুরে বেড়ায়। তবে সিলভিয়ার কাছে একটা উপায় আছে, যার মাধ্যমে আর্থার বাড়ি ফিরতে পারবে। মানে সিলভিয়ার একটা বিশেষ ক্ষমতা আছে, পোর্টাল খোলার ক্ষমতা, একটা ডাইমেনশনাল রিফ, যার মাধ্যমে সে আর্থারকে কোনো বিপদ ছাড়াই বাড়ি পাঠাতে পারবেন। তাই আর্থার এই সময় প্র্যাকটিস শুরু করে। সিলভিয়া বলে, তোমাকে নড়াচড়া করতে দেখে আমার খুবই ভালো লাগছে। আর্থার সিলভিয়ার কথা ভাবে বাইরে থেকে সে খুবই ভয়ঙ্কর দেখালেও আসলে সে খুবই ভালো। একসময় আর্থার তার মানাকর ব্যবহার করতে শুরু করে, তখন সিলভিয়া এটা দেখে অবাক হয়ে যায়। আর তারপর সে নিজেও একটা কৌশল দেখায়, যেখানে মানা সংগ্রহ করতে করতে একই সঙ্গে সে ম্যাজিকের ব্যবহার করে। আমাদের জানানো হয় যে সাধারণত মানুষ একবারে একটাই কাজ করতে পারে, হয় মানা সংগ্রহ করা, নয়তো জাদু ব্যবহার করা। কিন্তু সিলভিয়ার এই কৌশল এমন যেন সে চলন্ত গাড়ির মধ্যেই তেল ভরছে। এটা একটা অসাধারণ কৌশল, শুধু ম্যাজিক বিস্টরা এটা ব্যবহার করতে পারে। এটা তাদের জন্য খুবই সহজ। সিলভিয়া বলে, যদি তুমি এটা শিখতে পারো তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। তখন সিলভিয়া আর্থারকে জিজ্ঞাসা করে, যদি তুমি এই শক্তি পাও তাহলে তুমি কি করবে? তখন আর্থারের মনে সেই লুটেরাদের প্রতি রাগ থাকার কারণে সে বলে, যখন আমি এই শক্তি পাবো তখন আমি সেই সব লুটেরাদের শেষ করে দেব। সিলভিয়া তাকে আবার ছিটকে ফেলে দেয় এবং বলে, ভুল উত্তর। আর্থার বলে, ভুল উত্তর মানে? শত্রুদের তো পরাজিত করতেই হয়, তাই না? সিলভিয়া বলে, ঠিকই বলেছ, কিন্তু যদি তুমি তোমার মনে শুধু ঘৃণা আর রাগ পুষে রাখো তাহলে জীবনটা কিভাবে উপভোগ করবে, তাতে কি মজা আছে? সিলভিয়া আর্থারকে স্পর্শ করে বলে, আমি চাইলে এই আঙুল দিয়ে তোমাকে শেষ করে দিতে পারি, আবার এই আঙুল দিয়ে তোমাকে ভালোবাসার স্পর্শ দিতে পারি। তুমি কি পছন্দ করবে ভালোবাসার স্পর্শ, তাই না? আমরা দেখতে পাই যে সিলভিয়া আর্থারের অতীত জীবন সম্পর্কে কিছু জানে। সে তাকে শেখাতে চায় যে এই রাগ আর ঘৃণা তাকে ছেড়ে দিতে হবে। সে আবার জিজ্ঞাসা করে, এখন বলো, যদি তুমি শক্তিশালী হও আর এই শক্তি পাও তাহলে কি করবে? আর্থার তার বন্ধু আর পরিবারের কথা মনে করে বলে, আমি তাদের সবাইকে রক্ষা করতে চাই। সিলভিয়া বুঝে যায় যে আর্থার ঠিক পথে আছে। এরপরে আমরা আর একটা ম্যাজিক বিস্টের দৃশ্য দেখতে পাই, যে একটা ড্রাগনকে হত্যা করে সে সিলভিয়ার খোঁজ করছে।
এখন আমরা আর্থারের অতীত জীবনের একটা দৃশ্য দেখি, যখন আর্থার ঘুম থেকে ওঠে আর তারপরেই একটা অফিসে প্রবেশ করেন। এখন আর্থার এখানে রাখা ছবি দেখছিল, আর ওইখানেই বসা এক লোক আর্থারকে বলে, ধন্যবাদ এখানে আসার জন্য গ্রেট কিং। তখন আর্থার মনে মনে ভাবে, আমি তো শুধু নামের রাজা, সব পলিটিক্যাল অথরিটি তো পার্লামেন্টের হাতে। একজন রাজার কাজ তো শুধু যুদ্ধতে লোকদের মারা, আমি তো একটা কিলিং মেশিন হয়ে গেছি। তখন ওই লোকটা আর্থারের প্রশংসা করে বলে, গ্রেট কিং, আপনি এখানে কি মনে করে এলেন? তখন আর্থার বলে, আমি তো এমনি এখানে এসেছিলাম। এটা বলে আর্থার সেখান থেকে চলে যায়। এরপর আমাদের বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে আর্থার ট্রেনিং করছিল সিলভিয়ার বলা কৌশলের মধ্যে দিয়ে। তখন সিলভিয়া আর্থারকে বলে, তুমি যদি এই কৌশল শিখে যাও তাহলে তোমার ম্যাজিক ব্যবহার করার ক্ষমতা আরও বেশি বৃদ্ধি করতে পারবে। তো আর্থারও মনোযোগ দিয়ে তার মানাকে কন্ট্রোল করা শুরু করে। তখন আমাদের আবার আর্থারের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আর্থারের সামনে একটা মনস্টার ছিল, কিন্তু আর্থার খুব সহজে ওই মনস্টারকে মেরে ফেলে। তারপরে দৃশ্যতে আমরা আর্থারকে দেখি যে এখন সিলভিয়ার বলা কৌশল শিখে ফেলেছে। তখন সিলভিয়া তাকে ধাক্কা দিয়ে পাথরের নিচে আটকে দেয় এবং বলে, ওখানেই থাকো। আর আমরা দেখতে পাই যে সেই ম্যাজিক বিস্ট যে সিলভিয়াকে খুঁজছিল সে এখানে এসে পড়েছে। সেই ম্যাজিক বিস্টটি বলে, তোমার এখানে থাকায় আমি অবাক হইনি, আমি তো রক্তের গন্ধ পেয়ে এখানে এসেছিলাম। সে সিলভিয়ার উপরে হঠাৎ হামলা শুরু করে। সে জানে যে সিলভিয়া বেশি শক্তি ব্যবহার করতে পারবে না, কারণ তার মৃত্যু কাছেই। তখনই সিলভিয়া রূপান্তরিত হয়ে যায় একটা সাদা রঙের ড্রাগনে। সিলভিয়া তার ভয়ঙ্কর ক্ষমতা ব্যবহার করে আর তার মুখ থেকে আগুনের মতো কিছু বের হয়। সেই ম্যাজিক বিস্ট বলে, সিলভিয়া তুমি কি পাগল, এত শক্তি ব্যবহার করলে তুমি তো মরে যাবে। সিলভিয়া বলে, দেখো আমি খুবই সুখী জীবন কাটিয়েছি, এখন মরলেও আমার কোনো আক্ষেপ নেই। তখন সেই ম্যাজিক বিস্ট একটা ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নেয়। সিলভিয়া বলে, আমি আমার শক্তি ব্যবহার করেছি, তাই ওই ম্যাজিক বিস্ট নড়তে পারছে না। সিলভিয়া একটা পোর্টাল খোলে যাতে আর্থার সেখান থেকে চলে যেতে পারে। সিলভিয়া বলে, আমাকে মাফ করো, আমি এটা ভালোভাবে তৈরি করতে পারলাম না, কিন্তু এটা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। এখন বলো তুমি এই শক্তি দিয়ে কি করবে? আর্থার বলে, আমি আমার শক্তি দিয়ে আমি আমার কাছের মানুষকে রক্ষা করব। সিলভিয়া একটা ডিম এবং পালক দিয়ে বলে, এই পালকের মধ্যে এই ডিমকে জড়াও আর এটা সবসময় তোমার কাছেই রাখবে। আমরা দেখি একই সঙ্গে আর্থের শরীরে কিছু ট্যাটু এঁকে দেয়। এখন আর্থার জিজ্ঞাসা করে, এটা কি জিনিস? সিলভিয়া বলে, সময় হলে তুমি বুঝতে পারবে। সিলভিয়া আরও বলে, আমি তোমাকে বাড়ি পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু পাঠাইনি, কারণ আমার তোমার সঙ্গে থাকতে খুবই ভাল লাগছিল। আর্থার বলে, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম যে আমি সবাইকে রক্ষা করব, তাহলে আমি আমার এই শক্তি দিয়ে কি তোমাকে রক্ষা করতে পারি না? সিলভিয়া বলে, দেখো সেই চুক্তি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এই কথা শুনে আর্থার কাঁদতে শুরু করে, কারণ আর্থার সিলভিয়ার সঙ্গে অনেক সময় কাটিয়েছিল। আর্থার সিলভিয়াকে এখন বলে, তুমি ড্রাগন হও বা দানব, আমার কিছু আসে যায় না, তুমি আমার পরিবারের মতো। সিলভিয়া বলে, তোমার তো একজন মা আছে। আর্থার বলে, সেটা ঠিকই আছে, তাহলে তুমি আমার দাদি। এটা শুনে সিলভিয়া খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সিলভিয়া বলে, তুমি কি আরেকবার এটা বলতে পারবে? আর্থার বলে, হ্যাঁ, তুমি আমার দাদি। আর এই কথাটা শুনে সিলভিয়া খুবই খুশি হয়। সিলভিয়া এখন আর্থারকে সেই পালক আর ডিমের সঙ্গে জড়িয়ে নিতে বলেন। এরপর আর্থার পোর্টাল এর দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎই থেমে যায় আর পেছনে ফিরে বলে, না সিলভিয়া, আমি এটা করতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু ততক্ষণে পোর্টালটি বন্ধ হয়ে যায়। এদিকে লড়াই আবার শুরু হয় সেই ম্যাজিক বিস্টের আক্রমণে। সিলভিয়া খুবই মারাত্মকভাবে আহত হয়। সিলভিয়া নিচে পড়ে যায় আর ম্যাজিক বিস্ট বলে, আরে এটুকু আক্রমণে তুমি হেরে গেলে নাকি? এটা তো হতেই পারে না। সিলভিয়া বলে, হ্যাঁ ঠিকই বলেছ। তখনই সিলভিয়া একটা ভয়ঙ্কর আক্রমণ করে আর ম্যাজিক বিস্টের উপরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। এরপরে আমরা আবার সেই মহিলা আর শিশুটির দৃশ্য দেখতে পাই। শিশুটি জিজ্ঞাসা করে, এটা কি ঠিক ছিল? মহিলা বলে, হ্যাঁ এটা একদমই ঠিক ছিল, এখন বাকি কাজটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম। এদিকে আর্থার যখন পোর্টাল দিয়ে চলে যাচ্ছিল, তখন সে সিলভিয়ার কণ্ঠ শুনতে পায়। সিলভিয়া বলছে, তুমি কি মনে রেখেছ আমি তোমাকে কি বলেছিলাম? যদি তুমি সব কিছু মনে রাখো তাহলে তুমি একদম ঠিক থাকবে। আর্থার বলে, আমার খুবই খারাপ লাগছে। সিলভিয়া বলে, পুরো পৃথিবীতে এখন অন্ধকার ছড়িয়ে আছে, তাই আমাদেরকে হাসি মুখে থেকে সেটাকে বদলে দিতে হবে। হয়তো এখন তুমি তা পারবে না, কিন্তু ধাপে ধাপে তুমি সেই জায়গাতে পৌঁছে যাবে। আর তুমি তা পারবেই, কারণ তুমি একসময় ছিলে সবচেয়ে শক্তিশালী রাজা। আর এই জন্মে তুমি তোমার হৃদয়কে আর ঘৃণা আর রাগ দিয়ে ভরতে দিও না। আর্থার এই সময় অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে সিলভিয়া তার অতীত জীবনের কথা কিভাবে জানল। অবশেষে সে এখন জঙ্গলে পৌঁছায়।
তখন তার পেছনে কেউ আসে, কিন্তু আমরা দেখতে পাই না যে সেটা কে। আর এরই সাথে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো আপনারা পরের এপিসোড মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।